Katherine Johnson, a woman who counted the stars and proved that intelligence knows no color or gender. বেশ অনেকদিন যাবত পর আমি আবার একটা ভিডিও নিয়ে এসেছি। এটার দুটা কারণ আছে। একটা হচ্ছে দ্য ক্যামেরা কোয়ালিটি, আই হোপ ইটস বেটার। আরেকটা যেটা, আমি আসলে ইন্টারেস্টিং কিছু খুঁজে পাচ্ছিলাম না আনটিল আই কেম অ্যাক্রস আ মুভি ক্লিপ ফ্রম দ্য হিডেন ফিগার্স, দ্য নাই সরি হিডেন ফিগার্স। এই ক্লিপটা বেশ কয়েকবার আমার সামনে এসেছে, তবে আমার এটাকে তেমন কিছু একটা শুরুর দিকে মনে হয়নি, কারণ এই টপিকগুলোতে সাধারণত ফিল্ম থাকে। বাট আমার ইন্টারেস্ট কাজ করেছে যখন ক্লিপটার শেষে একজন বাস্তব ভদ্রমহিলার ছবি আসলো এবং তার নামটা উঠলো যে ক্যাথারিন জনসন, 1980 টু 2020। তো ক্লিপটা এরকম ছিল যে একজন ভদ্রমহিলা তিনি চিৎকার করে বলছেন যে শুধুমাত্র তার ব্ল্যাক হওয়ার কারণে সেই অফিসে তার যে রেস্টরুম ছিল, বাকিটা সবাই যেটা ইউজ করতো সে সেটা ইউজ করতে পারতো না। তাকে হাফ মাইলের মতো পথ হেঁটে গিয়ে কারেন্ট রেস্টরুম ইউজ করতে হতো, যে কারণে তাকে দিনে 3 থেকে 4 বার তার অফিস থেকে বের হয়ে যেতে হতো। এবং একদিন সে যখন সাডেনলি একটা খুব টাফ ম্যাথ সলভ করে ফেলে, তার বসের নজর এসে চলে আসে। তখন তার বস এই জিনিসটা লক্ষ্য করে যে সে এরকম কয়েকবার অফিস থেকে বের হয়ে যাচ্ছে। তখন তাকে জিজ্ঞেস করা হয় যে তুমি কেন যাও। মানে সেদিন হচ্ছে সে আর তার রাগটাকে কন্ট্রোল করতে পারে না। তো সে সেদিন চিৎকার করে এরকম বলতে থাকে যে আই এম সরি ইফ আই হ্যাভ টু ওয়াক হাফ মাইল টু জাস্ট রিলিভ মাই সেলফ। তো তারপর যেটা হয় যে সেই বস গিয়ে সেই কালার রেস্টরুমের সাইনবোর্ডটা ভেঙে ফেলে। আর তারপর থেকে সেখানে সবাই সেম ইউজ করে। তারপর শুধু ওয়াশরুমের ব্যাপারটা না, তার হচ্ছে যেই কফি পট থেকে সবাই কফি নিত, ক্যাথেরিনের জন্য নিয়মটা একটু আলাদা করা হয়েছে। তাকে আলাদা একটা পট দেওয়া হয়েছে এবং সেটা থেকে আসলে আর কেউ নেয়ও না। মানে জেন্ডার ডিসক্রিমিনেশন বা কালার ডিসক্রিমিনেশন, রেসিজম যেটাকে বলা হয়, তার সবকিছুই তাকে ফেস করতে হয়। ক্যাথরিন জনসন ওয়াজ অ্যান আফ্রিকান আমেরিকান ওম্যান। মানে তার অরিজিন ছিল আফ্রিকান, বাট তার বার্থ হয়েছিল ওয়েস্ট ভার্জিনিয়া, ইউএসএ। সে হচ্ছে ম্যাথমেটিক্সের প্রতি প্রচুর অ্যাট্রাক্টেড ছিল। তার একটা কোট আছে এরকম যে আই কাউন্টেড এভরি স্টেপস অন দ্য স্টেয়ার্স, আই কাউন্টেড এভরি ডিশ আই ওয়াশড, অ্যান্ড আই কাউন্টেড এভরি, আরো কিছু কিছু, যে এভরিথিং দ্যাট কুড বি কাউন্টেড আই ইউজ টু কাউন্ট। শি ওয়াজ জাস্ট ইন লাভ উইথ নাম্বারস। তো ছোটবেলা থেকেই তার এরকম ম্যাথের প্রতি আগ্রহ। আর সে যখন হাই স্কুলে পড়বে, তো তার যে এরিয়া সেখানে ব্ল্যাক পিপলদের জন্য আসলে হাই স্কুলের ব্যবস্থাটা নেই। সো তার প্যারেন্টস মুভ করে যেখানে তাকে ভর্তি করা যাবে। সো সে হাই স্কুল কমপ্লিট করে এবং সে কলেজে ভর্তি হয় মাত্র 15 বছর বয়সে, এবং 18 বছর বয়সে সে কলেজ তার কমপ্লিট করে। এবং তার মেজর ছিল হচ্ছে অবভিয়াসলি ম্যাথমেটিক্স অ্যান্ড ফ্রেঞ্চ অলসো। তারপর সে হচ্ছে স্পেশাল রিকমেন্ডেশনে কলেজটায় যেতে পেরেছিল। দ্য থার্ড ব্ল্যাক ম্যান হু হ্যাজ পিএইচডি ইন ম্যাথমেটিক্স। এরপর সে ওয়েস্ট ভার্জিনিয়া ইউনিভার্সিটিতে ম্যাথমেটিক্স নিয়ে পড়াশোনা করতে যায়। এবং সে হচ্ছে তার ক্যারিয়ার লাইফে প্রথম দিকে টিচার ছিল, কারণ প্রথমত ওমেন অ্যান্ড ব্ল্যাক ওমেন, এই দুই ক্যাটাগরি মিলিয়ে ব্ল্যাক পিপলদের জন্য আসলে তখন সব ধরনের জব অ্যাভেলেবল ছিল না। তো সে প্রথমে টিচার ছিল। তারপর 1953-তে তার যখন গ্রাজুয়েশন কমপ্লিট হয়, সে নাসায় জয়েন করে। নাসায় জয়েন করার পর এই যে এই কাহিনীটা আমরা দেখলাম অফিসে কালার ওয়াশরুম নিয়ে, এটা সেই নাসার অফিসে। আর তার যদি পরবর্তীতে কন্ট্রিবিউশনের কথা বলি, 1961-এ প্রথম যে আমেরিকান ম্যান স্পেসে লঞ্চ করেছিল, তার সেই ক্যালকুলেশনটা করেছিল ক্যাথরিন জনসন। এবং তারপর 1962-তে আর্থ অরবিটের জন্য কে গিয়েছিলেন আমার নামটা মনে নেই তার। তো তিনি হচ্ছে ওটা লঞ্চ করার আগে তিনি বলছিলেন যে bring that girl and tell her to check the numbers. If he says it's all good, then I'm ready to go. মানে সে ইতিমধ্যে আসলে ওখানকার সবার বিশ্বাস অর্জন করে নিয়েছিল যে মানুষ কম্পিউটারের ক্যালকুলেশনের চেয়ে তার ক্যালকুলেশনটা বেশি ভরসা করত। পরবর্তীতে 1969-এ অ্যাপোলো 11, the first successful land and return on the moon and from the moon, it was calculated by her. এরপর
অ্যাপোলো 13 এর মধ্যেও তার ক্যালকুলেশন একটা কন্ট্রিবিউশন রাখে। এরপর 13 যেটা, সেখানে হচ্ছে একটা ড্যামেজড এয়ারক্রাফটকে তার ক্যালকুলেশন, তার গাইডলাইন দিয়ে আর্থে ব্যাক আনা পসিবল হয়। এর পরবর্তীতে স্পেস শাটেল বা বিভিন্ন কিছুতে সে আরো কন্ট্রিবিউশন রাখে। অ্যান্ড তার এত অ্যাচিভমেন্টের পরেও আসলে তার যে হাম্বলনেসটা সে নিজেকে এভাবে এক্সপ্লেন করে যে আই এম অ্যাজ গুড অ্যাজ এভরিওয়ান এলস বাট নো বেটার, আই ওয়াজ জাস্ট ডুইং মাই জব। আর এই টোটাল স্টোরিটা থেকে আমি আসলে যেটা পেরেছি বা আমার সারমর্ম যেটা বলবো, সেটা হচ্ছে যে actually, everyone faces difficulties, and the one comes out successful is the one that does not give up on themselves.